হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো। তো আমি কিছুদিন হয়ে গেল 2-3টে ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের বাড়ির ছাগলগুলো মারা গিয়েছে, ছাগলদের একটা অসুখ এসছে, তো তাতে বাঁচছে না, তো মারা গিয়েছে। তো ওই আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে আছে কালু পাঠা, যা মায়ের নামে, মা কালীর নামে কান কেটে ছাড়া হয়েছিল। তো সে বাড়ি ছাড়ছিল না, বাড়িতেই থাকতো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করতো, আবার কিছুদিন ঘুরতে যেত, আবার চলে আসতো। সেই কালু পাঠার আমাদের সাথে নেই। যে অসুখটা এর আগে ছাগলদের হয়েছিল, সেই অসুখটাও কালুকেও হয়ে গেছিল। 5-6 দিন থেকে সেও কিছু খাচ্ছিল না, ওই একই রকম নাক দিয়ে জল পড়া আর মুখ দিয়ে লালা ঝরতে থাকে। সেই একই রকম অসুখে কালু আজকে আমাদের ছেড়ে চলে গেল। ছাগলকে যে অসুখটা হয়েছিল সেটা যে কালুকে হয়ে যাবে এটা আমরা কেউ ভাবতেই পারিনি। সব ছাগল শেষ, শুধু কালোই ছিল। তো কালুকে যে এরকম হয়ে যাবে তো ভাবতেই পারি না। বাবার মন খুবই খারাপ, বাবা তো কান্নাকাটি করছে প্রচণ্ড। তো আমাদের খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু কি করব, বাবা সব থেকে প্রিয় ছিল কালু, বাবা সব থেকে প্রিয় ছিল কালু, একদম শিকারি হয়েছিল। বাবা সব কথা শুনতো, ডাকলে শুনতো, আমরা যদি বলতাম যে কালু আয় এদিকে, আয় এদিকে, সব শুনতো, ওই বুঝতে পারতো সব, একদম শিকারি হয়ে গেছিলো। সেও 5-6 দিন থেকে খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিল। বাবা অনেক চেষ্টা করেছে তাকে খাওয়ানোর, ওষুধও খাইয়েছে, কিন্তু না, সে আর থামলো না, সে আর বাঁচলো না, চলে গেল আমাদের ছেড়ে। অনেক মন খারাপ। কালকে সন্ধ্যায় 7টার সময় সে মারা গিয়েছে। এমনি টাইমে এদিক ওদিক ঘুরে বেড়াতো, কিন্তু সে বুঝতে পেরেছিল সে আর বাঁচবে না। শেষ পর্যায়ে এসে কিন্তু সে বাড়ি চলে এসছে, আর বাড়ির দুয়ারের সামনে সন্ধ্যাবেলা 7টার সময় বাড়ির দুয়ার সামনে একদম পড়ে গেল। তখন সে একদম দম ছেড়ে দিল। রাত্রে তো কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়নি, সেই জন্য সকালবেলা বাবা আর দাদা মিলে ভ্যানে উঠিয়ে রাখলো কালুকে। বাবা এখানে রামাবলি দিয়ে ঢেকে দিচ্ছে, বাবা কান্না করছে, প্রচুর কান্না করছে, আমারও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু প্রচুর কান্না করছিলাম, বাবা কান্না করছে। দেখো, বাবা ভালো করে এখানে ঢেকে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে বাবা নিয়ে যাবে জমিতে দিয়ে আসবে কালুকে। আমাদের বাড়ির লোকের মন খারাপ, তাই না? গ্রামের কয়েকজনের মন খারাপ, ওরা খেতে দিত ওকে, ওই খুব ভালো ছিল, কারো ক্ষতি করতো না। বাবা আমায় ছোট্ট একটা মালা তৈরি করতে বললো কালুর জন্য। তো আমি কয়েকটা ফুল নিয়ে আসলাম সকালবেলা ভেঙে। তো আমি একটা মালা তৈরি করছি ছোট্ট করে, সকাল 6টার সময়। তখন আমি মালাটা তৈরি করছি বাইরে বসে, মনে একদম ভালো নেই, মালাটা তৈরি করছি ওটাই কালুর জন্য। কালু সত্যি খুব ভালো ছিল, খুবই ভালো ছিল কালু যে চলে যাবে তো কেউ বুঝতেই পারিনি। বাবার তো প্রচণ্ড মন খারাপ, তোমরা দেখে বুঝতে পারছো, খুব কান্নাকাটি করছিল বাবা। এইখানে ঠাকুমা আমাকে বেলপাতা, কয়েকটা তুলসী পাতা দিতে বললো মালাটাতে দেওয়ার জন্য, তো ঠাকুমা আমাকে এনে দিল। বা সময় হয়ে গেছে এবার কালুকে নিয়ে যাওয়ার। তো ফুলের মালাটা বাবা কালুকে পরিয়ে দিচ্ছে। এইখানে বাবা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু সেই সব ভিডিও আমি আর তুলে ধরিনি। ভিডিওটা আমি করেছি 3 দিন হয়ে গেল, কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি, আমার লেট হলো ভিডিওটা পোস্ট করতে। তো ভিডিওটা তোমরা দেখো পুরোটাই, কেউ স্কিপ করবে না। এখানে বাবা আবার রামাবলি দিয়ে ভালো করে কালুকে ঢেকে দিচ্ছে। এবার বাবা নিয়ে যাবে কালুকে, অনেক সময় হয়ে গেল, নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে কালুকে, এবার নিয়ে চলে যাবে। বাবা এখানে ফুল টুল দিয়ে দিল, তাকে মালাটাও পরিয়ে দিল, ফুলের মালা। বাবার মনটা তো খুব খারাপ, তোমরা বুঝতেই পারছো। তো সময় হয়ে গেছে এবার কালুকে নিয়ে যাওয়ার। তো দাদা এখানে ছিল দাঁড়িয়ে, তো কালুকে নিয়ে চলে গেল বাবা। তার কিছুক্ষণ পরে আমি আর আমার ছেলে যাচ্ছিলাম যে দেখে আসি। বাবা তো পুরো রাস্তা কান্নাকাটি করতেই গেল, দেখলাম। আমি দূর থেকে দেখছি এই যে বাবা নিয়ে চলে যাচ্ছে ওই পারে, বর্ডারের ওই পারে নিয়ে যাচ্ছে, ওই পারে তো জমি আছে আমাদের। তো আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি, দেখো বাবা নিয়ে চলে যাচ্ছে। আমি আর বেশি দূর যাইনি, ওই যে দেখো বাবা চলে যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। ভ্যান নিয়ে বাবা চলে গেল কালুকে নিয়ে। ওইখানে আমাদের জমি আছে, জমিতে বাবা দিয়ে দিবে কালুকে, তারপর আমরা বাড়ি চলে আসছি। তো আর কি বলবো, কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।